আসসালামু আলাইকুম। বেগম জিয়ার সাথে, সাথে কি বিএনপি রাজনীতিও আইসিএতে চলে গেল? বেগম জিয়ার মৃত্যু হলে কি বিএনপি রাজনীতিরও মৃত্যু ঘটবে? এই প্রশ্নগুলি সাধারণ জনগণের মাঝে জাগছে। সাধারণ জনগণ এই প্রশ্নগুলি করতেছে। কারণ হলো বিএনপি কোনো নেতৃত্ব পাচ্ছে না। বিএনপির এখন যে দুঃসময় চলতেছে, সেখানে যে যোগ্য নেতৃত্বের প্রয়োজন তা পাচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা নীরব হয়ে যাচ্ছে এবং বিএনপির একটা বড় অংশ বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন দল উপদলে, বিভিন্ন নেতার নেতৃত্বে, এবং বিএনপিতে বিভক্তি বেড়েই চলেছে। বিএনপিতে অন্তঃকোন্দল বেড়েই চলেছে। বিএনপিতে প্রতিদিন ক্ষোভ বিক্ষোভ এগুলি বেড়ে চলেছে। এই জন্যই মানুষের মাঝে প্রশ্নগুলি যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর যেইভাবে বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বে বিএনপি আজকে এই পর্যায়ে আসছে, এখান থেকে কি যদি বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়, তাহলে কি বিএনপিরও রাজনৈতিক মৃত্যু ঘটবে? যেইভাবে 81 সালে বেগম জিয়া ক্ষমতায় এসে এই দলটাকে সুসংগঠিত করেছেন, দল তখন 3 ভাগে বিভক্ত ছিল। একটা আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে 1991 সালে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আরেকটা ছিল বিএনপির নেতা জামাল উদ্দিন আহমেদ। আরেকাংশে বিভক্ত ছিল শাহ আজিজের নেতৃত্বে। তখন 3 ভাগে বিভক্ত ছিল বিএনপি। ম্যাডাম যখন দলের দায়িত্ব নিলেন, তখন এই তিনটা ভাগকে একত্রিত করে এই যে 3 নেতার নেতৃত্বে যে বিভক্ত ছিল, সবাইকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে দলটাকে নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বও মেনে নিয়েছে সবাই, এবং এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারী আন্দোলন করছেন, সেখানে উনি সফল হয়েছেন। 90 সালে এরশাদের পতন ঘটে। 91 নির্বাচনে উনি ক্ষমতায় আসেন। এসে উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেন, সাথে দলও পরিচালনা করেন। কখনোই ওনার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না। সিনিয়র নেতাদের মাঝে সবাই ওনার নেতৃত্ব মেনে নিয়েছেন, এবং দল পরিচালনায়ও নিয়েছেন, দেশ পরিচালনায় সবাই ওনার নেতৃত্ব মেনে নিয়েছেন, এবং উনি খুবই যোগ্যতার সাথে উনি সফলভাবে দেশ পরিচালনা করছেন। উনি দেশ পরিচালনায় সফল হয়েছেন 3 বারে। 91, 96, 2001 সাল 3 বারে উনি প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারই সফল হয়েছেন দলে। উনি দলে থাকা অবস্থায় দল ঐক্যবদ্ধ ছিল ওনার নেতৃত্বে, এবং ক্ষমতায় যখন গেছেন তখনও দল ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, এবং ওনার নেতৃত্ব কখনোই চ্যালেঞ্জের মুখে পড়েনি। ওনার নেতৃত্বে দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর খুবই জনপ্রিয়তা পেয়েছে। এটা অনেকগুলি কারণ আছে জনপ্রিয়তা পাওয়ার। বেগম খালেদা জিয়া কখনোই কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, হিংসাত্মক রাজনীতি করেননি, কোনো ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করেননি। ওনার রাজনীতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি উনি খুবই সহনশীল ছিলেন। উনি প্রতিপক্ষের বিরোধী মতকে উনি দমন করেননি। উনি সুযোগ দিয়েছেন সবাইকে মত প্রকাশের। ওনার উদার মানসিকতার জন্য মানুষ ওনাকে খুব সম্মান করেন। মানুষের মাঝে উনি এত জনপ্রিয় হয়েছেন ওনার উদার নীতির কারণে, এবং ওনার রাষ্ট্র পরিচালনার সফলতার কারণে। উনি দলের ভিতর যেমন জনপ্রিয়, উনি দলের বাহিরে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঝে অনেক জনপ্রিয়, সাধারণ জনগণের মাঝে অনেক জনপ্রিয়। এবং ওনার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। উনি সবসময় দেশের পক্ষে ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষে ছিলেন, ধর্মভীরু মানুষ ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও একই ছিল। উনিও দেশপ্রেমিক মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন, ধর্মভীরু মানুষ ছিলেন, যার কারণে আমাদের দেশের দুজনেই খুব জনপ্রিয়তা পেয়েছেন। ওনারা কখনোই কোনো বিতর্কিত বক্তব্য মন্তব্য দেননি, এবং প্রতিপক্ষ রাজনীতিবিদদের নিয়ে কখনোই কোনো কটাক্ষ করেননি, কোনো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখেননি, কোনো দম্ভোক্তি করেননি। যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জনপ্রিয়তা পেয়েছেন, বেগম খালেদা জিয়াও ওনার একই কাজের জন্য উনি আমাদের দেশে জনপ্রিয়তা পেয়েছেন। ওনাকে দেশনেত্রী এমনিতে উপাধি দেওয়া হয়নি,
উনি কোনো বিএনপির নেত্রী না, উনি পুরো দেশের নেত্রী। বেগম জিয়া যদি এখনো পুরো দেশের রাজনীতিবিদদেরকে ডেকে যদি একটা কথা বলেন, ওনার কথা কেউই ফেলবেন না, সবাই রাখবেন, ওনাকে এত সম্মান করেন। কারণ উনি যে কথাটা বলবেন দলের জন্য বলবেন না, ওটা দেশের মঙ্গলের জন্য বলবেন, এটা সবাই জানে, এই বিশ্বাস সবার মাঝে আছে। কারণ ওনার ৪৫ বছর রাজনীতির জীবনে উনি কখনোই দলের স্বার্থে বড় করে উনি দেখেননি, উনি দেশের স্বার্থ বড় করে দেখেছেন, জনগণের স্বার্থকে বড় করে দেখেছেন। দেশের মঙ্গলের জন্য যা বলেছেন, দেশের মঙ্গলের জন্য বলেছেন, দলের মঙ্গলের জন্য বলেন না। যার কারণে ওনার কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে, ওনাদের এই নীতির কারণে দলটা এত জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশে। এখন সেই দল নেতৃত্বের সংকটে আছে, এই জন্যই মানুষ বলাবলি করতেছে বেগম জিয়ার পর আর তারেক জিয়া সেখানে আসতে পারেনি। ওনাদের যে যোগ্যতায় যেখানে নিয়ে আসছেন, এখান থেকে যে যোগ্য নেতৃত্ব দিয়ে তারেক জিয়া সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে মানুষ সন্দিহান। তারেক জিয়ার অলরেডি বয়স ৬০ হয়ে গেছে, উনি দেশেই আসতে পারেননি। ওনার রাজনৈতিক জীবনে অনেক বিতর্ক আছে। উনি সেই ২০০১ সালে হাওয়া ভবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন কারণে মানে বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। মানুষের মাঝে ওনার সে গ্রহণযোগ্যতা নেই। উনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে যে গ্রহণযোগ্যতা পাওয়ার কথা মানুষের মাঝে, সেটা নেই। এজন্য মানুষ শঙ্কিত, দলের নেতা কর্মীরা শঙ্কিত তারেক জিয়ার নেতৃত্ব দিয়ে। তারেক জিয়া নেতৃত্ব দিতে পারবেন কিনা, যোগ্য নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা, যেইভাবে ম্যাডাম নেতৃত্ব দিয়েছেন। মানুষের মাঝে যে জনপ্রিয়তা আছে সেটা ধরে রাখতে পারবে কিনা তারেক জিয়া, এটা নিয়ে মানুষের মাঝে আলোচনা চলতেছে। আর বেশিরভাগই বলতেছেন উনি পারবেন না। ম্যাডাম মারা যাওয়ার সাথে সাথে বিএনপির জনপ্রিয়তায় ধস নামবে, বিএনপির এই নেতৃত্বহীনতার কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে। কারণ তারেক জিয়াকে সবাই মনে করেন উনি অযোগ্য। কারণ ৬০ বছর বয়সে উনি এমন কোনো নজির স্থাপন করতে পারেনি আমাদের দেশের রাজনীতিতে উনি যোগ্য। উনি খুব সৎ এবং বিতর্কের ঊর্ধ্বে। ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, সে হাওয়া ভবনের বিতর্ক, সে ঘুষ দুর্নীতির বিতর্ক, উনি ইংল্যান্ডে যে বিলাসী জীবন যাপন করেন, এই অর্থ কোথা থেকে আসে সেই বিতর্ক। তারপরে কোকো 1 কোকো 2 এই যে লঞ্চের এই টাকা ওনারা কোথায় পেয়েছেন, জিয়াউর রহমানের ভাঙ্গা ব্রিফকেস থেকে এত টাকা কোথা থেকে আসলো সেই বিতর্ক। ওনার নানান সময়ে নানান কর্মকাণ্ডে উনি বিতর্কিত হয়েছে। মানুষের ধারণা, মানুষ এখন যে বিএনপির প্রতি যে সমর্থন আছে, বিএনপির যে জনপ্রিয়তা আছে, এটা হলো মানুষের ধারণা বেগম জিয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জন্য। যেহেতু জিয়াউর রহমান নেই আর বেগম জিয়াও মারা যাবেন, যদি মারা যান তাহলে সাথে সাথে এই দলটাও একেবারে রাজনৈতিক মৃত্যু ঘটবে। এই দলটাও রাজনীতির মাঠে আর আগের মতো জনপ্রিয়তা নিয়ে টিকে থাকতে পারবে না। অতীতের ওই যেমন জাসদের যে অবস্থা হয়েছে, সাইনবোর্ডের দল হয়ে যাবে, মুসলিম লীগের মতো অবস্থা হয়ে যাবে, জাতীয় পার্টির মতো অবস্থা হয়ে যাবে। এইভাবে ভেঙে বিভিন্ন ভাগে বিভিন্ন নেতার নেতৃত্বে দলটা ভেঙে যেতে পারে এই নেতৃত্বের অযোগ্যতার কারণে, এবং একসময় এটা জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।